ফ্রেন্ডস, মনে করুন আপনার সেল ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আপনার মোবাইলে লো ব্যাটারি শো করছে। আপনি সেটা দেখে অনুমান করতে পারবেন যে মোবাইলে চার্জ দেওয়ার প্রয়োজন। বা মনে করুন আপনার গাড়ির টায়ার বসে গেছে, আপনি সেটা দেখে অনুমান করতে পারবেন যে গাড়ির টায়ারের মধ্যে হাওয়া দেওয়ার প্রয়োজন। ঠিক একইভাবে আমাদের সামনে যদি কোনো একজন মানুষ দাঁড়িয়ে থাকে, সেই মানুষটিকে দেখে কখনোই অনুমান করা সম্ভব নয় যে সেই মানুষটির শরীরে প্রোটিন, ভিটামিন বা মিনারেলের ঘাটতি রয়েছে কিনা। এই সমস্যাটি সবথেকে বেশি প্রকট হয় বয়স বৃদ্ধির সাথে সাথে। একজন মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার শরীরে যখন কোনো পুষ্টির ঘাটতি হয় এবং সেই পুষ্টির ঘাটতির জন্য তার শরীরে যে সমস্ত সিমটম দেখতে পাওয়া যায় বা যে সমস্যাগুলির সৃষ্টি হয়, সেগুলি বার্ধক্যের পরিণতি মনে করে আমরা অবহেলা করে যাই। কিন্তু সামান্য কিছু খাবার দাবারের মাধ্যমে সেই সমস্ত পুষ্টির ঘাটতি আমরা মিটিয়ে ফেলতে পারি এবং সেই পুষ্টির ঘাটতির জন্য যে সমস্ত রোগের সম্মুখীন আমরা হয়ে থাকি, সেই রোগের থেকেও কিন্তু আমরা দূরে থাকতে পারি। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব একজন মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে তার শরীরে যদি পুষ্টির ঘাটতি হয়ে যায়, তাহলে কোন পুষ্টির ঘাটতির জন্য তার শরীরে কোন কোন লক্ষণ প্রকট হতে পারে এবং কোন কোন খাবার দাবারের মাধ্যমে সেই মানুষটি সেই পুষ্টির ঘাটতিকে মিটিয়ে নিয়ে দুরারোগ্য রোগের থেকে বেঁচে থাকতে পারেন। সর্বপ্রথম যে সিমটমটির কথা বলবো, যেটি খুবই কমনলি বয়স বৃদ্ধির সাথে সাথে দেখা যায়, সেটি হলো পারসিস্টেন্ট ফ্যাটিগ। অর্থাৎ দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে একজন মানুষ যদি ক্লান্তি বা দুর্বলতার মতন সমস্যায় ভুগছেন, মানুষটি মনে করুন পর্যাপ্ত মাত্রাতে ঘুমাচ্ছেন, যখন যখন রেস্ট নেওয়ার প্রয়োজন মানুষটি রেস্ট নিচ্ছেন, তা সত্ত্বেও যেন সেই মানুষটির শরীরের থেকে ক্লান্তি কম হতে চায় না। এই সমস্যাটি কিন্তু বৃদ্ধ বয়সে অনেক বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি জানেন কি যে এটি আপনার বার্ধক্যের সিমটম না হয়ে হতে পারে আপনার শরীরে কোনো পুষ্টির ঘাটতি হয়েছে। আপনি যদি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন, তাহলে আপনার ভিটামিন B12, আয়রন আর না হলে ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে। বা এমনটাও হতে পারে যে আপনার শরীরে এই তিনটি পুষ্টিগুণেরই ঘাটতি রয়েছে। এখন আমরা জেনে নেব যে এই তিনটি পুষ্টিগুণ কোন কোন খাবারের মধ্যে থেকে আমরা পেতে পারি। সর্বপ্রথম আসা যাক ভিটামিন B12। ভিটামিন B12 সমস্ত প্রকারের প্রাণীজ খাবারের থেকে আপনি পেতে পারেন। অর্থাৎ আপনার সমস্ত প্রকারের মাংস, সমস্ত প্রকারের মাছ, ডিম এবং দুধ বা দুগ্ধ জাতীয় খাবারের থেকে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন B12 পাওয়া যায়। এছাড়া পালং শাক, বিট, কলা, পেঁপে এগুলিও কিন্তু ভিটামিন B12 এর খুব বড় একটা উৎস। আপনার শরীরে আয়রনের ঘাটতি মেটাতে পারে সবথেকে ভালো উৎস হলো সজনে শাক, পালং শাক, কুলেখাড়া পাতা, বিটরুট, বেদানা এবং সমস্ত প্রকারের ডাল আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন আয়রনের ঘাটতি মেটানোর জন্য। আপনার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি মেটাতে পারে সমস্ত প্রকারের সয়া প্রোডাক্ট। অর্থাৎ আপনার সয়াবিন, সয়া মিল্ক, টোফু, সয়া চাঙ্ক এগুলি আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। বিভিন্ন প্রকারের ডাল আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। মিষ্টি কুমড়োর বীজ, সানফ্লাওয়ার সিডস, চিনে বাদাম, ওটস এই সমস্ত খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। তাই এই খাবারগুলিও আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। বয়স বৃদ্ধির সাথে সাথে ধীরে ধীরে মাথার থেকে চুল ঝরে পড়বে, মাথার চুল পাতলা হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মানুষের যখন অতিরিক্ত মাত্রাতে চুল ঝরতে থাকে, সেই মানুষটি যেন কখনো তার বয়সজনিত কারণে মাথার থেকে চুল ঝরে পড়ছে এমনটা না ভাবে। তার কারণ একজন মানুষের সারাদিনে 50 থেকে 100টা চুল ঝরে পড়া খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু মনে করুন সে মানুষটি যখন বাথরুমে স্নান করতে যাচ্ছে, তখন গামছার সাথে বা তোয়ালের সাথে প্রচুর পরিমাণে চুল আসছে। সে মানুষটি যে বালিশের মধ্যে শুয়েছে, সে বালিশের কাভারের মধ্যে প্রচুর পরিমাণে চুল আসছে। বা মনে করুন চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে, চিরুনির সাথে প্রচুর পরিমাণে চুল আসছে। এগুলি কিন্তু মোটেই স্বাভাবিক লক্ষণ নয়। এই সমস্ত সিমটমগুলি দেখতে পেলে তাকে অবশ্যই সন্দেহ করতে হবে যে সেই মানুষটির শরীরে আয়রন, ভিটামিন সি, ভিটামিন এ এবং প্রোটিনের ঘাটতি হতে পারে। দেখুন, আয়রনের উৎস আমি আগেই আলোচনা করলাম। সজনে পাতা, পালং শাক, কুলেখাড়া পাতা, বেদানা, বিট এগুলির থেকে প্রচুর পরিমাণে আপনি আয়রন পেতে পারেন। প্রোটিনের খুব ভালো উৎস হলো সমস্ত প্রকারের প্রাণীজ খাবার। অর্থাৎ প্রাণীজ যে সমস্ত খাবারগুলি খায় তার মধ্যে থেকে আমরা কমপ্লিট প্রোটিন পেতে পারি। অর্থাৎ আপনার সমস্ত প্রকারের মাংস, সমস্ত প্রকারের মাছ, ডিম এগুলির মধ্যে থেকে আপনি কমপ্লিট প্রোটিন পেতে পারেন। কিন্তু
কিন্তু যদি আপনি নিরামিষভোজী হয়ে থাকেন সেক্ষেত্রে সমস্ত প্রকারের ডাল, সয়াবিন, ছোলা, রাজমা এগুলিকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। এর থেকে আপনি প্রচুর পরিমাণে প্রোটিন পেতে পারেন। ভিটামিন এ কোন কোন খাবারগুলির মধ্যে থেকে পাওয়া যায় এটা মনে রাখা খুবই সহজ। তার কারণ যে সমস্ত ফল বা সবজির রং হলুদ বর্ণের, কমলা বর্ণের বা লাল বর্ণের হয়ে থাকে সেই সমস্ত খাবারের মধ্যে থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এ পেতে পারি। অর্থাৎ আপনার গাজর, মিষ্টি কুমড়ো, পেঁপে, কলা, কমলা লেবু এগুলির থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এ আপনি পেতে পারেন। এছাড়া বিটরুটের থেকে ভিটামিন এ পেতে পারেন, আপনি স্ট্রবেরির থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এ পেতে পারেন। আমও কিন্তু ভিটামিন এর খুব ভালো একটা উৎস। এবং ভিটামিন সি এর সবথেকে ভালো উৎস হলো আমলকি। আমলকির মধ্যে থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পেতে পারেন। এছাড়া সমস্ত প্রকারের সিট্রাস ফ্রুটস বলতে আপনার পাতিলেবুর রস আপনি খেতে পারেন, আপনি মুসুম্বি লেবু খেতে পারেন, কমলা লেবু খেতে পারেন, বাতাবি লেবু খেতে পারেন। এই সমস্ত খাবারের মধ্যে থেকেও প্রচুর পরিমাণে ভিটামিন সি কিন্তু আপনি পেতে পারেন। আবার লং টার্ম মুড চেঞ্জও কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে একটি পুষ্টির ঘাটতির সিমটম হতে পারে। আমরা খুব সহজেই বলি যে মানুষটির বয়স বাড়ার সাথে সাথেই মানুষটি খিটখিটে হয়ে গেছে, বা বয়স বৃদ্ধির সাথে সাথে আমরা অনেককেই দেখি উদাস হয়ে থাকতে, কোনো কথাতেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, মানুষরা খুব সহজেই অভিমানী হয়ে যায়। এগুলি যদি দীর্ঘদিন ধরে চলছে তাহলে অবশ্যই আপনাকে সন্দেহ করতে হবে যে সেই মানুষটির শরীরে হয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা ভিটামিন ডি বা ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি রয়েছে। এখন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনি কোন কোন খাবারের মধ্যে থেকে পেতে পারেন? দেখুন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রধানত 3 ধরনের হয়ে থাকে। একটি হলো আলফা লিনোলেনিক অ্যাসিড বা ALA। আপনার চীনা বাদাম, কাঠবাদাম বা আমন্ড, আখরোট, পিস্তা বাদাম, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস এই সমস্ত খাবারের থেকে কিন্তু আপনি এই ALA ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারেন। কিন্তু সবথেকে উচ্চমানের যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনাকে পেতে হয় সেগুলি আপনাকে হয় অর্গানিক পদ্ধতিতে চাষ করা মাছের থেকে পেতে হবে, আর না হলে নদীর মাছ বা সামুদ্রিক মাছের থেকে আপনি পেতে পারেন। এই নদীর মাছ, সামুদ্রিক মাছ বা অর্গানিক পদ্ধতিতে চাষ করা মাছের থেকে আপনি ইকোসা পেন্টানোইক অ্যাসিড এবং ডোকোসা হেক্সানোইক অ্যাসিড নামক বিশেষ 2 ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারেন। এই 2 ধরনের ফ্যাটি অ্যাসিড আপনার শরীরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই 2 ধরনের ফ্যাটি অ্যাসিড বার্ধক্যকালে গিয়ে অনেক বেশি প্রয়োজন হয়। এবং তার সাথে সাথে ভিটামিন ডি এর ঘাটতি মেটানোর জন্য আপনাকে সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে অন্তত আধ ঘন্টা, সম্ভব হলে খালি গায়ে, আর যদি সম্ভব না হয়ে থাকে একদম পাতলা সুতির কাপড় পরে সূর্যালোকে বসতে হবে। সানবাতও কিন্তু আপনার এই ভিটামিন ডি এর ঘাটতি মেটানোর সবথেকে সহজ এবং বিনামূল্যের পদ্ধতি। এছাড়া ভিটামিন বি পেতে পারি আমরা যে সমস্ত খাবারগুলির মধ্যে থেকে, সেগুলি হলো সমস্ত প্রকারের প্রাণীজ খাবার, অর্থাৎ সমস্ত প্রকারের মাছ, মাংস, ডিম, দুধ, পনির এই সমস্ত খাবারের থেকে প্রচুর পরিমাণে ভিটামিন বি আমরা পেতে পারি। এছাড়া আমরা পালং শাকের থেকে ভিটামিন বি পেতে পারি, আমরা কলার থেকে ভিটামিন বি পেতে পারি, আমরা কমলা লেবুর থেকে পেতে পারি, আমরা বেদানার থেকে পেতে পারি। এই সমস্ত খাবারগুলিও আপনার ডেইলি লাইফে ইনক্লুড করার চেষ্টা করুন যদি দীর্ঘদিন ধরে আপনার মুড চেঞ্জের মতন সমস্যা রয়েছে। আবার বার্ধক্য আসার পরে আমরা দেখি দাঁতের গোড়া দুর্বল হয়ে যায় এবং দাঁতের মাড়ির থেকে রক্তপাত শুরু হয়। এটিও কিন্তু আপনার শরীরে হয় ভিটামিন সি এর ঘাটতি রয়েছে, আর না হলে ভিটামিন কে এর ঘাটতি রয়েছে। ভিটামিন সি এর ঘাটতি মেটানোর জন্য আমি আগেই বললাম যে আপনি আমলকি খান, আপনি পেয়ারা খেতে পারেন, আপনি সমস্ত প্রকারের সিট্রাস ফ্রুটস আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। এবং ভিটামিন কে এর ঘাটতি মেটানোর জন্য সমস্ত প্রকারের প্রাণীজ খাবারের থেকে আপনি প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন কে পেতে পারেন। এছাড়া বয়স বৃদ্ধির সাথে সাথে ব্রিটেল নেলও কিন্তু একটি খুবই কমন সমস্যা। ব্রিটেল নেল বলতে আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে দেখতে পাবেন আপনার নখগুলি ধীরে ধীরে ভঙ্গুর হয়ে যায়। অল্প স্বল্প কোনো কাজ করলে বা অল্প কোনো প্রেসার দিলেই দেখা যায় নখগুলি ভেঙে যাচ্ছে। এটি কিন্তু ব্রিটেল নেল বলা হয়ে থাকে। এই ব্রিটেল নেলের সমস্যা আপনার শরীরে তখন হতে পারে যখন আপনার শরীরে ক্যালসিয়াম বা সেলেনিয়ামের ঘাটতি হয়ে যায়। ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য আপনি যে কোনো প্রকারের দুধ বা দুগ্ধ জাতীয় খাবার আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। সজনে পাতার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়। শুধুমাত্র সজনে পাতা নয়, সমস্ত প্রকারের গ্রিন লিফি ভেজিটেবল
আপনার ডেলি লাইফে ইনক্লুড করুন। এছাড়া সেলেনিয়াম আমরা পেতে পারি আমলকির থেকে, সমস্ত প্রকারের মাংস, ডিম, ক্রুসিফেরাস ভেজিটেবলের থেকেও প্রচুর পরিমাণে সেলেনিয়াম পাওয়া যায়। ক্রুসিফেরাস ভেজিটেবল বলতে আপনার ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, ওলকপি, এগুলি আপনার ডেলি লাইফে ইনক্লুড করতে পারেন সেলেনিয়ামের ঘাটতিকে মেটানোর জন্য। শুধুমাত্র ব্রিটেল নেল নয়, তার সাথে সাথে স্পুন শেপড নেলও কিন্তু বার্ধক্যে দেখতে পাওয়া খুবই কমন সিমটম। স্পুন শেপড নেল বলতে বর্তমানে আপনি স্ক্রিনের মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ চামচের মতো যদি ওপরের দিকটি একদম কনকেভ শেপের হয়ে থাকে, সেটিকে বলা হয় স্পুন শেপড নেল। যদি আপনার শরীরে আয়রনের ঘাটতি হয়েছে, আপনার শরীরে যদি জিঙ্কের ঘাটতি হয়েছে, বা যদি আপনার শরীরে কপারের ঘাটতি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের স্পুন শেপড নেল দেখতে পাওয়া যায়। এখন আয়রনের ঘাটতি কোন কোন খাবারের থেকে মিটতে পারে এটা আমি আগেই আলোচনা করেছি। আপনি যদি কপারের ঘাটতি আপনার শরীরে মেটাতে চান, সেক্ষেত্রে সমস্ত প্রকার সামুদ্রিক মাছের থেকে আপনি কিন্তু আপনার শরীরে কপারের ঘাটতি মেটাতে পারেন। এছাড়া সেলফিশ বলতে আপনার চিংড়ি মাছ, লবস্টার, এগুলির মধ্যে প্রচুর পরিমাণে আপনি কপার পেতে পারেন। এছাড়া শামুক, ঝিনুক, এগুলিও কিন্তু কপারের খুব ভালো উৎস। তামার পাত্রে কমসে কম 8 ঘন্টা জল রেখে সেই জল যদি আপনি পান করতে পারেন, সেটিও কিন্তু আপনার শরীরে কপারের ঘাটতি মিটিয়ে দিতে পারে। এবং জিঙ্ক আপনি পেতে পারেন ডিমের থেকে, সমস্ত প্রকারের দুধ বা দুগ্ধ জাতীয় খাবারের থেকে, কাজু বাদামের থেকে, এবং সয়াবিন, সমস্ত প্রকারের ডাল, মটর, ভুট্টা, রাজমা, এগুলিও কিন্তু জিঙ্কের খুব ভালো উৎস। তাই এই সমস্ত খাবার আপনার ডেলি লাইফে ইনক্লুড করুন যদি স্পুন শেপড নেলের মতন সিমটম আপনার শরীরে রয়েছে। আবার মনে করুন আপনার শরীরে কোনো জায়গাতে কেটে গিয়ে রক্তপাত হয়েছিল, সেখানে ইনফেকশন হয়ে গেছে, সেই ঘা সহজে শুকাতে চাইছে না। এটি কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে খুবই কমনলি দেখতে পাওয়া যায়। এছাড়া যে সমস্ত মানুষদের রক্তে প্রচুর পরিমাণে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সিমটমটি দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু মনে করুন আপনার ডায়াবেটিসের সমস্যা নেই বা ডায়াবেটিস কন্ট্রোলে রয়েছে, আপনার কোলেস্টেরল স্বাভাবিক, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে হয় আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতি হচ্ছে, আর না হলে আপনার শরীরে প্রচুর পরিমাণে প্রোটিনের ঘাটতি হচ্ছে। বয়োজ্যেষ্ঠ মানুষদের মধ্যে একটি খুবই কমনলি সিমটম দেখতে পাওয়া যায়, সেটি হলো বসে থাকা অবস্থাতে পা নাচানো বা পা নড়ানো। এটি আপনার বদ অভ্যেস বলে কখনো এড়িয়ে যাবেন না। যদি আপনার এই অভ্যেস দীর্ঘদিন ধরে রয়েছে, হতে পারে আপনার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে, আর না হলে আপনার শরীরে জিঙ্কের ঘাটতি রয়েছে। তাই এখন থেকে আমি যে সমস্ত সিমটমগুলির কথা বললাম, সেই সিমটমগুলি আপনার শরীরে প্রকট হয়েছে মানে এগুলি বার্ধক্যের পরিণতি মনে করে অ্যাভয়েড করবেন না, বা ভবিষ্যতে গিয়ে দুরারোগ্য ব্যাধির সম্মুখীন হবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।